ঐক্যবদ্ধ করে বিদ্রোহ করতে হবে, জানালেন মির্জা ফখরুল। যতটুকু সম্ভব নয়, বিএনপি তার চেয়ে বেশি সংগ্রাম করেছে এবং করছে বলে দাবি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, এখন প্রথম লক্ষ্য হবে নিজেদের সংগঠিত করা, এরপর আবারও জনগণকে ঐক্যবদ্ধ করে বিদ্রোহ করতে হবে, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বৃহস্পতিবার দুপুরে এক ঈদ উপহার বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। ফখরুল বলেন, দমনপীড়ন না করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারবে না জেনেই খালেদা জিয়ার উপর প্রথম জুলুম শুরু করে। বেগম জিয়া বুধবার অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। মনে হচ্ছিল তিনি হয়তো আর সময় পাবেন না। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল করেন। তিনি বলেন, সারা দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষ ভয়ে থাকে। সারা দেশে ফিয়ার ফোবিয়া তৈরি করা হয়েছে। ফ্যাসিবাদী সরকার বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিএনপি নেতাদের বক্তব্য দুর্বিসন্ধিমূলক, জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চেয়ে বরাবরের ন্যায় দুর্বিসন্ধিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। গণতন্ত্রের হত্যাকারীরা আজ যখন গণতন্ত্র নিয়ে কথা বলে, তখন বুঝতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে বিএনপি নেতাদের মিথ্যাচার ও দুর্বিসন্ধিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের জন্য তাদের এই আহাজারি মূলত 21শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড, হাওয়া ভবন, খোয়াব ভবনের অধিপতি, দুর্নীতি, সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের বরপুত্র তারেক রহমানের দুঃশাসনের যুগে দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য। এদেশে গণতান্ত্রিকামী দেশপ্রেমিক নাগরিক সমাজ এই অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, 2001 পরবর্তী সময়কালে বিএনপি জামায়াত জোট শাসন আমলে 21,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছিল। স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া বিএনপি সুপরিকল্পিত